ছবিগুলো দেখে আপনি নিশ্চয়ই অবাক হচ্ছেন। আপনার সেন্স অফ হিউমার অন্যদিকে নিয়ে যাবে না। এটা নাথিং বাট এ মেল ব্রেস্ট। একটা 14-15 বছরের অ্যাডোলেসেন্স মেল, তার ব্রেস্ট দেখতে একদম মেয়েদের ব্রেস্টের মতোই, কিন্তু এটা কিন্তু পিওরলি মেল ব্রেস্ট, যার কিন্তু কোনো রকম হার্মোপ্রাইডস বা অন্য কোনো রোগ কিন্তু নেই। তার জাস্ট সিম্পল ব্রেস্ট দুটোই বড় হয়ে গেছে। এটাকে আমরা বলি গাইনোকোম্যাস্টিয়া। এরকম রোগ নিয়ে আমাদের প্রচুর বাচ্চারা, এখন কিন্তু এই জেনারেশনের প্রচুর বাচ্চারা যারা কিন্তু ভুগছে। তার মেন কারণ হচ্ছে লকডাউন। লকডাউনের সময় এই বাচ্চার বয়স ছিল মাত্র 13 বছর বা 12 বছর। সেই সময় থেকে তার এই ডেভেলপমেন্টটা শুরু হয় এবং ব্রেস্টটা একটা মারাত্মক বড় আকার ধারণ করে। 14 থেকে 15 বছর বয়সের মধ্যে এই ব্রেস্টটা একটা ফিমেল ব্রেস্টের আকার ধারণ করেছে। কিন্তু মুশকিল হলো, তাহলে প্রবলেমটা কী? প্রবলেম কিছু নয়, তার কসমেটিক প্রবলেম। যখন বন্ধুবান্ধবের সাথে দেখছে, বন্ধুবান্ধবের সাথে খেলা করছে, তখন সে একটা হীনমন্যতায় ভুগতে শুরু করেছে। অন্য বন্ধুরা তাকে টিটকিরি করছে। সে যখন চান করতে যাচ্ছে কোনো একটা ওপেন স্পেসে বা পুকুরে, তখন সে বিপদে পড়ছে। এরকম একটা এই জিনিস থেকে সবাই নিয়ে এটা হাসিটা করছে। সে স্কুলে যাচ্ছে কোনো টাইট গার্মেন্টস পরে, তখন সে বিপদে পড়ছে, বন্ধুবান্ধবদের আড্ডার শিকার হয়ে যাচ্ছে। তো বাচ্চারা কিন্তু মারাত্মক হিউমিলিটিং হয় এরকম একটা বড় ব্রেস্ট নিয়ে। তার একমাত্র উপায় কিন্তু সার্জারি। কোনো রকম হরমোন থেরাপি বা কোনো রকম মেডিকেল থেরাপি দিয়ে কিন্তু এটাকে সারানো সম্ভব নয়। তো এই বাচ্চাটা, যার বয়স 15 বছর, জাস্ট পা দিবে এবং ক্লাস 9-এ পড়ে, সে আমার কাছে এসছে তার সেই কষ্টটা নিয়ে, যে তার একটা কসমেটিক প্রবলেম, যা এনলার্জ ব্রেস্ট, যেটা দেখতে অনেকটা ফিমেল ব্রেস্টের মতো, কিন্তু সে পিওরলি একটা মেল ব্রেস্ট, তার অন্য কোনো যৌনাঙ্গের কোনো প্রবলেম নেই। সে কিন্তু আমার কাছে এসছে তার একটা কসমেটিক প্রবলেম নিয়ে। অ্যাজ এ ডক্টর আমার একটাই উপায়, এটাকে সার্জারি করা। এর সার্জারি বলতে যেটা, সাব অ্যারিওলার ম্যাস্টেক্টমি উইথ লাইপোসাকশন। মানে কি, তার যে ফ্যাটি পোর্শনটা, ব্রেস্টের মধ্যে যে ফ্যাটি পোর্শনটা, সেই ফ্যাটি পোর্শনটাকে আমরা বাদ দিয়ে দিয়েছি। বাদ দেওয়ার পরে তার পুরো কসমোটিক্যালি একদম পিওরলি মেল ব্রেস্টের মতোই হয়েছে। তার কিন্তু নিপিল এরিয়া কমপ্লেক্স বা মানে যেটাকে আমরা স্তনের বোঠা বলি, সেরকম কিন্তু কোনো জিনিসই বাদ পড়েনি। ছবিতে আপনি নিশ্চয়ই দেখলে বুঝতে পারবেন তার কসমোটিক্যালি কতটা ভালো হয়েছে অপারেশনটা। দুটো পার্ট থাকে, একটা হচ্ছে সাব অ্যারিওলার ম্যাস্টেক্টমি, মানে ফ্যাটগুলো বাদ দিয়ে দাও, এবং কসমেটিকটাকে আরেকটু ভালো করার জন্য আমরা লাইপোসাকশন করি। তো দুটো পোর্শন মিলিয়ে আমরা অপারেশনটা করেছি। দু সাইডে অ্যাট এ টাইম আমরা অপারেশনটা করেছি, এবং অপারেশনটা করতে আমাদের হার্ডলি 25-50 মিনিট লেগেছে দু সাইডে একসাথে অপারেশন করতে। এবার কোশ্চেন হলো, কেন হঠাৎ করে এই বাচ্চাদের ব্রেস্ট অনেক বড় হয়? শুধু এই বাচ্চা না, এরকম প্রচুর বাচ্চা যারা একটু ফ্যাটি, তাদের কিন্তু মেল ব্রেস্ট কিন্তু মারাত্মক বড় আকার ধারণ করতে হয়, এবং পুরো ফিমেল ব্রেস্টের মতো। তো কেন হয়? কারণ কিছু না, এদের কিছু এই টিস্যুগুলোতে কিন্তু ইস্ট্রোজেন সেন্সিটিভিটি একটু বেশি হয়ে থাকে। মানে ইস্ট্রোজেন রিসেপ্টর বেশি হওয়ার জন্য, ইস্ট্রোজেন সেন্সিটিভিটি বেশি হওয়ার জন্য অ্যাডোলেসেন্সে এই ব্রেস্টগুলো বড় হতে থাকে। তাহলে কিন্তু সব বাচ্চাদের কেন হয় না? সব বাচ্চাদের হয় না, তার কারণ তারা এক্সারসাইজ করে, তারা খেলাধুলো করে, তার জন্য এই ব্রেস্ট বড় হওয়ার সুযোগ পায় না। যারা লেজি একটু, যারা খেলাধুলো কম করে, যারা ফ্যাটি ফুড খেতে পছন্দ করে, এবং যারা সবসময় ঘরের মধ্যে পড়ে থাকতে পছন্দ করে, যারা মাঠে যেতে চায় না, তাদের কিন্তু এইরকম ব্রেস্ট ডেভেলপমেন্টের সম্ভাবনা অনেক বেশি থাকে। এবং সেক্ষেত্রে তারা কিন্তু আরও বেশি লাজুক হয়ে যায় যখন দেখছে তার ব্রেস্ট অনেক বড় হয়, এবং একটা সময় তার বাবা মার সাথে শেয়ার করে, বাবা মা আমাদের কাছে নিয়ে আসলে আমরা এরকম ব্রেস্ট কিন্তু আমরা অপারেশন করি। বয়সটা কি ঠিক একদম অ্যাডোলেসেন্স না, এটা কিন্তু শুধু যে অ্যাডোলেসেন্সে হবে এমন নয়। এই ব্রেস্ট কিন্তু অনেক সময় মিডিল এজের এবং অনেক সময় 70 বছর বয়সেরও হতে পারে, যখন কিনা ব্রেস্ট টিস্যুতে ইস্ট্রোজেন সেন্সিটিভিটি অনেক বেশি হয়ে যায়, তখনই কিন্তু এরকম মেল ব্রেস্ট ডেভেলপ করতে পারে ফিমেল ব্রেস্টের মতো। তার কি বললাম, একটাই উপায়, তার কিন্তু সার্জারি। কোনো রকম কোনো আলাদা কোনো মেডিকেল ট্রিটমেন্ট নেই। আচ্ছা, সার্জারিটা কি আবশ্যিক? না, সার্জারিটা আবশ্যিক নয়, কারণ হচ্ছে এটা অলমোস্ট কসমোটিক্যালি প্রবলেম। এটা কিন্তু কোনো প্যাথোলজিক্যাল নয়। এটা নিয়ে কখনো ক্যান্সার বা অন্য কোনো রোগ হবে এরকম সম্ভাবনাও কম। সিম্পল কসমোটিক্যালি এটাকে আমরা অপারেশন করি, এবং একদম 100% কিওর দিই। রেকারেন্সের রেট বলতে গেলে 0%। তো এইরকম যদি কোনো ভিডিও আপনাদের, এরকম যদি কোনো পেশেন্ট যদি আপনাদের দেখা থাকে, বা এরকম আপনাদের আশেপাশে কোনো বাচ্চা বা কোনো মেল পেশেন্ট এরকম একটা এনলার্জ ব্রেস্ট নিয়ে প্রেজেন্ট করে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সঠিক মূল্যায়ন করে তার চিকিৎসা করব। পেন রিলিফ তাতে কৃতজ্ঞ থাকবে। নমস্কার।